3/2 কোন ডাইরেকশনের রেজাল্টের ইলেকট্রিক ফিল্ড মিন্স কি ডি কস থিটার ডাইরেকশনটা হলো কি রেজাল্টের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, কারণ ডি সাইন থিটা কম্পোনেন্টগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে ডি কস থিটা কোন ডাইরেকশনে কাজ করছে, আর আমাদের এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে কাজ করছে, তাহলে আই ক্যাপ ইউজ করতে পারে না, তাহলে এক্স ক্যাপ একই। সেকেন্ড পার্টে চলে আসে। সেকেন্ড পার্টে বলেছে প্রথম পার্টটা ছিল কি সেন্টার থেকে অ্যাক্সিস বরাবর পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। এবারে সেন্টারে পুরো রিংটার জন্য সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? তাহলে সেন্টারে এই যে পি পয়েন্টটা যদি সেন্টারে থাকতো এক থাকতো তাহলে কি হতো? নাম্বার 2, if P is at center of the ring, actually সেন্টার থেকে এক্স এর পি পয়েন্টের ডিস্টেন্সটাকে এক্স ধরেছিলাম অ্যালং দ্য অ্যাক্সিসে, তাহলে পি পয়েন্টটা যদি সেন্টারে থাকে তাহলে কি হবে? তাহলে সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? 0 মিন্স এক্স ইকুয়ালস টু 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে একটা রিংয়ের জন্য তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পাবো? 0 পাচ্ছি। থার্ড পোর্শনটাতে আসি। থার্ড পোর্শনে বলেছে যে অ্যালং দ্য অ্যাক্সিসের কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, অ্যালং দ্য অ্যাক্সিসের কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটা ক্যালকুলেশন করবো আমরা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পেয়েছি? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডিস্টেন্সে সেন্টার থেকে এক্স অ্যাক্সিস ডিস্টেন্সে অ্যালং দ্য অ্যাক্সিসে কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যেটা পেয়েছি ইকুয়ালস টু 1/4πε0 চার্জ বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখো এর ভ্যালুটা ভ্যারি করছে ডিস্টেন্স বাই ডিস্টেন্স, মানে সেন্টার থেকে ডিস্টেন্স বাই ডিস্টেন্স ভ্যারি করছে। আমরা এখন বার করতে চাইছি যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, কোন পজিশনটাতে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এর ভ্যালু ডিপেন্ডস অন দ্য পজিশন ফ্রম দ্য সেন্টার থেকে তার পজিশনের উপর ডিপেন্ড করে আছে। তাহলে কত হবে? তাহলে এর ভ্যালুটা যার উপর, তাহলে ইজ দ্য ফাংশন অফ কত বলতে পারি? ফাংশন অফ এক্স। তাহলে এই এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাইছি, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কোন একটা ফাংশন ম্যাক্সিমাম ভ্যালু যদি বার করতে চাই তাহলে এর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস 0 হয়ে যাবে এক্সট্রিম কন্ডিশনে। তাহলে ডি বাই ডিএক্স এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস 0 করে দেবো। তাহলে ডি বাই ডিএক্স এর ভ্যালুটা পুট করো 1/4πε0 কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু কত? 0। এবারে কিউ বাই 4πε0টাকে বাইরে বার করে ডান সাইড নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। তাহলে ডি বাই ডিএক্স এক্স ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে ইউভি ফর্মে করো, এটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা কনস্ট্যান্ট, দেখো যেদিনে পড়া সেদিন যদি না পড়ে রাখো
তুমি তোমার রেগুলারিটি থেকে তুমি সরে যাবে। এই অভ্যাস তো অভ্যাসে থেকে যাবে। যখন দেখছো একবারে ভালোভাবে বসে খাতা সামনে রেখে খাতায় লিখবে, এভাবে দেখবে ভিডিওগুলো, নাহলে ওই রকম গতানুগতিক পড়াশোনাতে কিছু হবে না। চলছে তো চলছে, ভিডিও চলছে তো চলছে, তুমি তোমার মতো বসে আছো, ব্যাস আমার ক্লাস হয়ে গেছে, ওরকম করলে সায়েন্স তো তাহলে তো হয়েই যেত, তাহলে এত খাটার কোনো প্রশ্ন উঠতো না। 3x² = 0। ভালো করে একটা জিনিসগুলোকে মানে কি একটা টপিক পুরোপুরি কমপ্লিট, ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে সেটা ভাববে যে আমি কি কি পড়েছি, সেই জিনিসটা বারবার রিপিট করবে সেগুলো ভাববে, মনে করার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো 1 - নর্মাল অ্যালজেব্রা ইউজ করেছি, এটা কমন নিয়েছি, কমন নিলে কি হবে, শুধুমাত্র পাওয়ারের পোর্শনটা পড়ে থাকবে, এটা ডান সাইড নিয়ে গেলে 0, তাহলে 1/3x² প্লাস পাওয়ার -1 আছে, তাহলে নিচে নামিয়ে আনো 0, তাহলে r² প্লাস x² মাইনাস 3x² r², আচ্ছা এটা কোনো গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 2x² r পাচ্ছি, তাহলে x +/- তাহলে কোন কোন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে? এই রিং আছে, রিংয়ের সেন্টার থেকে ডান দিকে r/√2 ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, বা বাম দিকে মাইনাস সাইন, যদি টেকিং পজিটিভ সাইন, মানে কি এই রিংটার সেন্টার থেকে r/√2 ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ম্যাক্সিমাম। আবার যদি লেফট সাইডে মাইনাস সাইন যদি নিয়ে নাও, তাহলে কি ইন্ডিকেট করছে, রিংটা থেকে লেফট সাইডে r/√2 ডিস্টেন্সে, r/√2 ডিস্টেন্স কোথায়, অ্যালং দ্য অ্যাক্সিসে, r/√2 ডিস্টেন্সে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এটা হলো কি, এই পয়েন্টটাকে ফাইন্ড আউট করেছি, এটা হলো অ্যান্সার। এবার যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যদি করো, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যদি করো মানে কি, কোন একটা রিং এর সেন্টার থেকে ডিস্টেন্স বাই ডিস্টেন্স কিভাবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেটাকে যদি গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করো, তাহলে কিরকম আসবে গ্রাফটা। এটা হলো ইলেকট্রিক ফিল্ড, সেন্টার থেকে ডিস্টেন্স x। দেখো সেন্টারে যখন ছিল ইলেকট্রিক ফিল্ড 0 ছিল, তারপরে একটা সময় গিয়ে পিক পয়েন্টে উঠবে, উঠে গিয়ে আবার কি হবে, নামতে শুরু করবে। পিক পয়েন্টে উঠবে, উঠে আবার কি করবে, নামতে শুরু করবে। সে লেফট সাইডের দিকে গেলেও তাই একই থাকবে, লেফট সাইডের দিকে গেলেও একই আমরা পাবো। তাহলে এরকম পাবো। দেখো এই পয়েন্টে কি পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম, মানে এক্স ডিস্টেন্সে এক্স এর কোন ভ্যালুটার জন্য আমরা ম্যাক্সিমাম পাবো, এখানে x = r/√2 ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম পাবো। আবার এটা এই ডান সাইডটা কি ইন্ডিকেট করছে, রিংয়ের রাইট সাইড, আর লেফট সাইডটাকে ইন্ডিকেট করছে রিংয়ের লেফট সাইড। বাম সাইড দিক বরাবর যদি যাই, তাহলে কি হবে, x = -r/√2 ডিস্টেন্সে গিয়ে কি পাবো, ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম পাবো। এটাই ছিল।
এবারে দেখো এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি ধরো কোনো একটা সারফেস ডিএস সারফেসের থ্রু দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড যদি একটা ইলেকট্রিক ফিল্ড ডিএস এর সারফেসের সঙ্গে যদি থিটা কোণ করে যদি পাস করে ডিএস সারফেসের ডাইরেকশন টু দ্য নর্মাল ডাইরেকশন, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত হবে? ডি ফাই ইকুয়ালস টু ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালুটা কত হবে? ই ডট ডিএক্স, ই ডট ডিএক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স মানেটা কি? যারা যারা আগের যদি ভুলে গিয়ে থাকো আগের ভিডিওটা দেখে নেবে ইলেকট্রিক ফ্লাক্স রিলেটেড। ইলেকট্রিক ফ্লাক্সের মানেটা হলো যে কোনো একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটাকে নির্দেশ করছে, নাম্বার অফ ফোর্স লাইন পাসিং থ্রু দ্য সারফেস, এটাকে ইন্ডিকেট করছে। তো এবার পুরো একটা ধরো এরকম কোনো একটা কিউ চার্জ আছে, এই কিউ চার্জটাকে একটা একটা সারফেস দ্বারা বাউন্ডেড, তাহলে এখানে তাহলে এর জন্য কি হবে? চারিদিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো মানে কি বলরেখাগুলো চারিদিকে পাস করছে, চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, মানে কি এখান থেকে ফোর্স লাইনগুলো পাস করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফোর্স লাইন পাস করবে? এই ডিএস একটা সারফেস যদি ধরে নাও, ধরো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই ডাইরেকশনে ধরলাম, আর এটা ডাইরেকশন ডিএস এর সারফেসের ডাইরেকশন এইদিকে, তাহলে এর মধ্যে দিয়ে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ বলরেখা পাস করছে? ই ডট ডিএস। তাহলে অল ওভার সারফেসটার জন্য কতটা পরিমাণ বলরেখা পাস করবে? তাহলে অল ওভার সারফেসের জন্য কতটা পরিমাণ বলরেখা পাস করবে? ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ক্লোজ সারফেস। এই সারফেসটা কি আছে? ক্লোজ সারফেস আছে। তাহলে পুরো অল ওভার সারফেসটার থ্রু দিয়ে কতটা অ্যামাউন্টে বলরেখা পাস করছে? কত নাম্বারে বলরেখা পাস করছে? টোটাল নাম্বার অফ ফ্লাক্সটা হলো কি পুরো অল ওভার সারফেসের থ্রু দিয়ে যতটা অ্যামাউন্টের বলরেখা পাস করছে সেটাকে ইন্ডিকেট করছে। এবার এই বলরেখা আবার আমরা এটুকুই জানি কিউ চার্জ থেকে, কিউ একটা চার্জকে যদি শূন্য মাধ্যমে বা ফ্রি স্পেসে, কিউ একটা চার্জকে ফ্রি স্পেসে যদি রেখে দাও তার থ্রু দিয়ে কটা বলরেখা পাস করবে? কিউ বাই এপসাইলন নট নাম্বার অফ বলরেখা পাস করবে। তাহলে এখান থেকে যতগুলো বলরেখা পাস করছে এই কিউ চার্জটা এখানে রাখা আছে, তাহলে এর থেকে যতগুলো বলরেখা এমিট করবে সমস্ত বলরেখাগুলো কি হবে? অল ওভার সারফেসের থ্রু দিয়ে পাস করবে। মানে কি এখান থেকে কটা বলরেখা পাস করবে? কিউ বাই এপসাইলন নাম্বার অফ বলরেখা পাস করছে। এই বলরেখার সংখ্যাটা হলো কি অল ওভার সারফেসের থ্রু দিয়ে ফ্লাক্সের ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ই ডট ডিএস ইকুয়ালস টু 1 বাই এপসাইলন চার্জ। তো সেই রিলেটেড আজকে থিওরামগুলো, একটা থিওরাম আছে, থিওরামটাকে পড়ব। এখন যদিও নোটস প্রোভাইড করা হচ্ছে না, পসিবল নয়, বুঝতে পারছো তোমরা সবাই, তো বইটা ভালো করে একটু পড়বে। আমার ক্লাস নোটসটা পড়ার পরে তারপরে বইটা একটু ভালো করে পড়বে, পড়লে হয়ে যাবে। ফ্লাক্স রিলেটেড যাবতীয় ইনফরমেশান আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, তো এই ভিডিওগুলো দেখে নেবে। যদি ভুলেও যাও ভিডিওগুলো একটু দেখে নাও। আচ্ছা, প্রথম বলে রাখি কি চ্যাপ্টারটাতে কি ঘটলো। একটা হলো কি প্রথম বেসিক সেন্স যেটা ছিল কুলম্বস ল ছিল। কুলম্বস ল থেকে
ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট জানলাম, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আমরা জানতে পারলাম। ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা থেকে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট জানতে পারলাম, তার মাঝে আর একটা জিনিস জানতে পেরেছিলাম, চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পেরেছিলাম, চার্জ ডিস্ট্রিবিউশন। তো কুলম্বস ল থেকে কুলম্বস ল থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে এসেছি। এবার কি হবে, যদি কোনো একটা সিমেট্রি খুব বড় আকারে, যদি কোনো হায়ার মানে কি কোনো একটা মানে লার্জ শেপের সারফেসে যদি কোনো বডি যদি থাকে, কোনো একটা সিমেট্রিক বডির জন্য, দেখো কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা খুব ইজিলি ক্যালকুলেট করে দিয়েছে, কিউ চার্জ যদি থাকে 1/4πε0 q/r²। এবার যদি একটা জায়গায় যদি সিমেট্রিক বডি যদি থাকে, তাহলে সিমেট্রিক বডির জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য একটা নতুন ল শিখবো। কুলম্বস ল মাঝে মাঝে কি করছে, ডিস্টার্ব করে দেয়, মানে কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু তাহলে সব ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য প্রত্যেকটা বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল লটা তাহলে কি আছে, তাহলে তার জন্য একটা ল আছে, সেটা হলো কি গসেস ল। গসেস ল, গসেস ল আমি ক্যালকুলেশনের থ্রু দিয়ে অনেক আগেই গসেস লটা আমি বলে ফেলেছি, কিন্তু আমি আলাদাভাবে মেনশন করে দিইনি। তো গসেস ল কি প্রোভাইড করছে, কোনো একটা লার্জ বডি, কোনো একটা সিমেট্রিক্যাল বডি যদি থাকে, তাহলে খুব ইন্টারেস্টিং জিনিসটা হলো কি, কোনো একটা সিমেট্রিক্যাল বডি যদি থেকে থাকে, তার চার্জ, কোনো একটা বডির যদি শুধুমাত্র চার্জ ডিস্ট্রিবিউশন যদি জানা থাকে, তাহলে কী হবে, তার কোনো ওই বডিটার কী হবে, কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। মানে আদার্স অন্য কোনো ইনফরমেশন আমার জানার দরকার নেই কোনো একটা বডির, শুধুমাত্র তার চার্জ ডিস্ট্রিবিউশন থেকে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে গসেস ল কি হেল্প করছে, চার্জ ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ফার্স্ট পয়েন্ট হলো এটা, গসেস ল যদি আমরা জানি। নাম্বার 2, সিমেট্রিক বডির ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা হলো কি গসেস ল এর অ্যাডভান্টেজ। তাহলে গসেস লটা হলো কি কুলম্বস ল এর একটা মডিফাইড ফর্ম। কুলম্বস ল যে সব জায়গায় ভ্যালিড হতে পারে না, কিন্তু গসেস ল কিন্তু সব জায়গায় ভ্যালিড। তাহলে গসেস ল এর থ্রু দিয়ে আমরা কি জানতে পারবো, কোনো একটা বডির চার্জ, একটা বডিকে যদি তুমি চার্জ করো, তাহলে ওই বডিটার চার্জ ডিস্ট্রিবিউশন যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা ওই বডিটার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা জানতে পারবো। মানে একটা বডি কিভাবে চার্জ মানে কি ডিস্ট্রিবিউট করছে, এইটুকু ইনফরমেশন যদি আমাদের কাছে জানা থাকে, তাহলে ওই বডিটার জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তো দেখো গসেস ল এর স্টেটমেন্টটাকে দেখে নিই। গসেস ল এর স্টেটমেন্টটা তো অলরেডি এখানে আমি বলেই দিয়েছি। দেখো মানে কোনো একটা বডিতে কোনো একটা সারফেসের থ্রু দিয়ে, একটু আগে যেটা বললাম, কোনো একটা সারফেসের থ্রু দিয়ে যতটা মধ্যে ফ্লাক্স পাস করবে, সেই মানে কি E.ds সেটাই সমান কত হবে 1/ε ওই সারফেসটা যতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড আছে সেই চার্জের ইকুয়াল হয়ে যাবে, সেটাই। তো লেখো গসেস ল। In an arbitrary surface, surface নয়, electrostatic field, in an arbitrary electrostatic field,
the total flux over any closed surface is equal to 1 by epsilon times the total charge enclosed into the surface বলেছে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ডের মধ্যে টোটাল ফ্লাক্স ওই কোনো একটা ক্লোজ সারফেসের থ্রু দিয়ে টোটাল ফ্লাক্সটা কি হবে টোটাল ফ্লাক্স কোনো একটা ক্লোজ সারফেসের থ্রু দিয়ে টোটাল ফ্লাক্সটা কি হবে 1 বাই এপসাইলন টাইমস অফ টোটাল চার্জ এনক্লোজ ইনটু দ্য সারফেস মানে আমি ধরো একটা এস একটা আরবিটারি কোনো একটা সারফেস আছে এই সারফেসে Q1 Q2 Q3 এরকম ডট ডট Q4 এরকম অনেকগুলো চার্জ আছে এরকম n নাম্বার অফ চার্জ আছে এটা সারফেস কনজিস্ট করছে এতগুলো চার্জ দ্বারা কনজিস্ট করছে তাহলে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে প্রত্যেকটা চার্জ তার সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আছে তাহলে এই ক্লোজ সারফেসটা এই সমস্ত চার্জগুলো কি হয়েছে এস একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড আছে এস একটা ক্লোজ সারফেস দ্বারা এরকম একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে এই ক্লোজ সারফেস দ্বারা এটা কি হয়েছে বাউন্ড হয়ে আছে তাহলে এর মধ্যে এই পুরো এস সারফেসের থ্রু দিয়ে মোট কতটা ফ্লাক্স পাস করছে ই ডট ডিএস এই পুরো ক্লোজ সারফেসের থ্রু দিয়ে এই ফ্লাক্সটা কি হবে এই ফ্লাক্সের ভ্যালুটা কত হবে এই ফ্লাক্সের ভ্যালুটা হবে কি 1 বাই এপসাইলন ইনটু এর ভিতরে যতগুলো আধান আছে সেই আধানগুলোর যোগফলের সমান মানে কি 1 বাই এপসাইলন সামেশন অফ I1 টু n QI তাহলে কোনো একটা ক্লোজ সারফেসের থ্রু দিয়ে টোটাল নাম্বার অফ ফ্লাক্স সে ভ্যালুটা কত হবে ওই ক্লোজ 1 বাই এপসাইলন ইনটু ওই ক্লোজ সারফেসটা যতটা অ্যামাউন্টে চার্জ দ্বারা বাউন্ডেড হয়ে আছে সেই চার্জের ইকুয়াল হয়ে যাবে দেখো তাহলে এই পুরো সারফেসের থ্রু দিয়ে টোটাল নাম্বার অফ ফ্লাক্স মানে কি বলটাকার সংখ্যা কত হবে তাহলে এক একটা চার্জের জন্য বলটা কটা বল যতগুলো বলটাকা পাস করছে তাদের যোগফলের সমান কিউ চার্জের জন্য কটা বলটাকা পাস করছে কিউ1 চার্জের জন্য Q1 বাই এপসাইলন Q2 এর জন্য বলটাকার সংখ্যা কত Q2 বাই এপসাইলন সব যোগ করে আসবে বললে এই ফর্মটা চলে আসবে এটা হলো কুলম্বস ল এর স্টেটমেন্ট তো দেখো এবারে এই যে সারফেসটা যদি খুব লার্জ সারফেস যদি হতো মানে কি এই সারফেসটা যে চার্জ করা আছে মানে যে এই সারফেসের মধ্যে যে চার্জগুলো রাখা আছে তাহলে এখানে যদি একটা সিঙ্গেল চার্জ যদি থাকতো তাহলে কি হতো সিঙ্গেল চার্জ থাকলে কত হতো তাহলে ই ডট ডিএস টোটাল নাম্বার অফ ফ্লাক্স ইকুয়াল টু কত হবে 1 বাই এপসাইলন মানে কি সারফেসের ভিতরে মিডিয়াম ইনটু এই সারফেসের ভিতরে একটা সিঙ্গেল চার্জ যদি থাকতো তাহলে কি হতো কিউ লিখে দিতাম টোটাল নাম্বার অফ চার্জ এবারে এর পরের কেসটা আসছে দেখে নাও খুব ভালো করে শুনবে এটা হলো এই সারফেসটা যদি ইউনিফর্মলি এইখানে এর থ্রু দিয়ে যদি চার্জটা ডিস্ট্রিবিউট যদি হতো ফর
কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, অনেক এখানে কি হবে লার্জ নাম্বার অফ চার্জ আছে, এই সারফেসের ভিতরে লার্জ নাম্বার অফ চার্জ আছে, তাহলে সারফেসের ভিতরে যদি লার্জ নাম্বার অফ যদি চার্জ থাকে তাহলে আমরা কি কনসিডার করে নেব, চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে, চার্জটা এই প্রত্যেক এই সারফেসের থ্রু দিয়ে কী হচ্ছে, এই পুরো অল ওভার পুরো বডির ভিতরে এই চার্জটা কোথায় আছে, সারফেসে নেই, পুরো সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে, সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে, এই যে সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে সেই সারফেসের ভলিউমটা কত, কত আয়তন জুড়ে আছে, সেটা হলো কি ভি আয়তন জুড়ে আছে। তাহলে এই এই সারফেসের ভিতরে টোটাল নাম্বার অফ চার্জটা যদি অনেক লার্জ যদি থেকে থাকে তাহলে আমরা কনসিডার করে নেবো কি এখানে চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে। ফর চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি ঘটছে দেখো, ফর চার্জ ডিস্ট্রিবিউশন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি ঘটবে, তাহলে কুলম্বস ল এর ফর্মটা ম্যাথমেটিক্যাল ফর্মটা কি আসবে দেখো, তাহলে এই পুরো একটা বডিতে তাহলে চার্জ ডেনসিটি ধরে নিচ্ছি রো, চার্জ ডেনসিটি রো, এই এস সারফেসটা কতটা আয়তন জুড়ে আছে, ভি আয়তন জুড়ে আছে রো, তাহলে চার্জ ডেনসিটি যদি রো হয় তাহলে এখানে একটা ক্ষুদ্র অংশ যদি নিয়ে নাও, ক্ষুদ্র আয়তন ডিভি যদি নিয়ে নাও, তাহলে ডিভি আয়তনে ক্ষুদ্র পরিমাণ চার্জ থাকবে, তাহলে রো ইকুয়ালস টু কত হবে, ডি কিউ বাই ডিভি ইমপ্লাইজ দ্যাট কিউ ইকুয়ালস টু কত হবে, সরি ডি কিউ ইকুয়ালস টু রো ইনটু ডিভি পাচ্ছি। তাহলে পুরো অল ওভার এস সারফেসে ভি ভলিউম কতটা আয়তন জুড়ে আছে, ভি আয়তন জুড়ে আছে, তাহলে এর ভিতরে টোটাল চার্জ কত আছে, তাহলে কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ ডি কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ রো ইনটু ডিভি হয়ে যাবে। চার্জ ডিস্ট্রিবিউশন যখন লিখবো তখন কি চার্জ ডিস্ট্রিবিউশন ডেনসিটিটা ইউজ করব। তাহলে কুলম্বস ল থেকে আমরা কি মানে কি গসেস থিওরেমে কি লিখতে পারি, টোটাল নাম্বার অফ ফ্লাক্স ই ডট ডিএস ইকুয়ালস টু কত হবে 1/এপসাইলন ইনটু টোটাল চার্জ এনক্লোজড বাই দা সারফেস, এই সারফেসের যতটা পরিমাণ চার্জটা দিয়ে এনক্লোজ মানে আবদ্ধ হয়ে আছে, তাহলে 1/এপসাইলন, তাহলে টোটাল চার্জটা কত, কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ রো ডিভি, কার রেসপেক্ট ইন্টিগ্রাল করছে, ভলিউমের রেসপেক্ট ইন্টিগ্রাল করছে, তাহলে ফর্মটা কি আসছে, ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কত হবে 1/এপসাইলন টাইমস ইন্টিগ্রাল অফ ভি রো ডিভি, এই ফর্মটাকে বলা হয় ইন্টিগ্রাল ফর্ম অফ কুলম্বস ল। দিস ফর্ম ইজ কল্ড, this is well known integral form of Gauss's law হবে, Gauss's law। তো দেখুন এরপরে দেখো গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেসটা কি, যে সারফেসের উপর গসেস লটা ইউজ করা হয় সেই লটাকে বলবো কি গাউসিয়ান, সেই সারফেসটাকে বলবো কি গাউসিয়ান সারফেস। তাহলে এই সারফেসটাকে বলবো কি গাউসিয়ান সারফেস। এ সারফেস where Gauss's law is applicable is called
গাউজিয়ান সারফেস। তাহলে গাউজিয়ান সারফেসটা হলো কি? গাউজিয়ান সারফেস হলো এমন একটা সারফেস যে সারফেসে গসেস লটা ইউজ করা হয় বা অ্যাপ্লাই করা হয়। এই প্রুফটা এবার আমরা করব।